আরাফার দিনের রোজার ফজিলত কি, নিয়ম কি, কি নিয়ত করতে হবে, তাকবীরে তাশরিক কবে কখন থেকে পড়তে হবে, কয়বার পড়তে হবে, নিয়ম কি, কুরবানি করার নিয়ম কি, কি দোয়া পড়তে হবে, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, কুরবানি সংশ্লিষ্ট মুবারকময় কিছু বিষয়, প্রত্যেকটা মুসলমানের এই বিষয়গুলো জানা জরুরি। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই দিনই কথাগুলো যেন ইউটিউব অপরের কাছে পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সুন্নাহ শপিং থেকে অর্ডার করতে পারেন নির্ভরযোগ্য বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ এবং বাংলা কোরআনের তাফসির এবং আকর্ষণীয় ইসলামিক গিফট প্যাকেজে থাকবে মা বোনদের নামাজের হিজাব, জায়নামাজ, টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা সহ ইত্যাদি আরো অনেক কিছু। অর্ডার করতে স্ক্রিনে দেয়া সুন্নাহ শপিং এর নাম্বারে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল কুরবানি করার নিয়ম কি, কি দোয়া পড়তে হবে। দেখুন, কুরবানির সময় বেশ কিছু মাসআলার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। কুরবানি করার সময় বা কুরবানির পশু জবাই করার সময় সেক্ষেত্রে আপনি কুরবানি এভাবে করবেন, কুরবানির পশুকে সর্বপ্রথম আপনি যখন শোয়াবেন সেক্ষেত্রে শোয়ানোর ক্ষেত্রে ওর মাথাকে দক্ষিণ দিকে রাখতে হবে এবং পায়ের দিককে বা পেছনের দিককে উত্তর দিকে রাখতে হবে। সেক্ষেত্রে মাথার দিক থাকবে দক্ষিণ দিকে এবং যিনি জবাই করবেন তিনি মাথার কাছে থাকবেন তথা দক্ষিণ দিকে থাকবেন এবং কুরবানির পশুর চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়ে রাখতে হবে। অর্থাৎ পশ্চিম যেদিকে সেদিকে ঘুরিয়ে সেদিকে মুখ করে কাত করে শোয়াতে হবে, পশ্চিম দিকে কাত করে শোয়াতে হবে। শোয়ানোর পরে কিছু দোয়া পড়তে হবে। জবাই শুরু করার পূর্বে দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপরে পড়বে আল্লাহুম্মা মিনকা ওয়ালাকা। এরপরে যখন ছুরি চালাবে, চালানোর শুরুতেই বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালানো শুরু করবে। জবাই যখন শেষ হবে তারপরে পড়তে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। এটা হলো যে ব্যক্তি কুরবানি দিয়েছে সে যদি নিজেই জবাই করে, কুরবানি দাতা যদি নিজেই জবাই করে তাহলে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। আর যদি অপরের পক্ষ থেকে সে জবাই করে, অর্থাৎ কুরবানি দাতা নয় বরং সে শুধুমাত্র জবাই করে দিচ্ছে, তাহলে সে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নির পরিবর্তে মিন বলার পরে যার কুরবানি, যার পক্ষ থেকে কুরবানি দিচ্ছে তার নাম উল্লেখ করবে। যেমন আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল করিম, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহিম, এভাবে বলে তারপর কামা তাকাব্বালতা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল করিম কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এভাবে দোয়া পড়ে তারপরে কুরবানি করা সম্পূর্ণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি কবুল করুন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল তাকবীরে তাশরিক কবে কখন থেকে পড়তে হবে, কয়বার পড়তে হবে, নিয়ম কি। দেখুন, তাকবীরে তাশরিক এটি একটি গুরুত্বপূর্ণ আমল, ওয়াজিব এক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, নিয়ম বিধান এটা আমাদের জন্য স্পষ্ট। সেক্ষেত্রে তাকবীরে তাশরিক করার ক্ষেত্রে কখন থেকে বা কবে থেকে পড়তে হবে। তাকবীরে তাশরিক পড়ার বিধান হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে, অর্থাৎ আরাফার দিন যেই দিন বা জিলহজের যে 9 তারিখ হবে এই 9 তারিখের ফজর থেকে নিয়ে ফজরের নামাজের পর থেকে, অর্থাৎ প্রত্যেক যখন আমরা তাকবীরে তাশরিক পড়ব ফরজ নামাজের পর পড়তে হবে, সুন্নাত না, বরং ফরজ নামাজের পর কোনো ধরনের কথাবার্তা না বলে সময় ক্ষেপণ না করে সালাম ফিরানোর সাথে সাথে তাকবীরে তাশরিক পড়তে হবে। সেক্ষেত্রে জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হবে। মোট 23 ওয়াক্ত। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়তে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে সাথে সাথে কোনো কথাবার্তা না বলে সময় ক্ষেপণ না করে সাথে সাথে তাকবীরে তাশরিক পড়তে হবে একবার, 3 বার নয়। অনেকে বলে যে একবার পড়া ফরজ বা ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব, এমন কোনো কথা নেই। 3 বার পড়ার কোনো বিধান নেই। কেউ যদি এটাকে জরুরি মনে করে, মুস্তাহাব মনে করে, সুন্নত মনে করে পড়ে তাহলে সেটা বিদআতের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা। এজন্য এটা নয়, বরং একবার, শুধুমাত্র একবার পড়বে। কি পড়বে? তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা পুরুষ মহিলা নির্বিশেষে সবার জন্য পড়তে হবে। পুরুষরা পড়বে জোরে জোরে,
মহিলারা পড়বে আস্তে আস্তে, মহিলারা জোরে জোরে পড়বে না। তেমনিভাবে যারা মুসাফির আছে অথবা যারা অসুস্থ অবস্থায় নামাজ পড়ে তাদের জন্য তাকবীরে তাশরিক পড়তে তো আর অনেক শক্তি ব্যয় করতে হয় না। এজন্য যাদের পরিপূর্ণ সামর্থ্য আছে বা পড়তে সক্ষম তাদের অবশ্যই তাকবীরে তাশরিকের এই আমল অবশ্যই করতে হবে। আর কেউ যদি পড়তে ভুলে যায় তাহলে তার জন্য বিধান হলো, যদি সে মসজিদে বসে যদি ভুলে গেল তাহলে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবে, কিন্তু মসজিদ থেকে যদি বের হয়ে যায় তাহলে আর ওই তাকবীরে তাশরিকের কোনো কাজা নেই, তাকবীরে তাশরিকের কোনো কাজা নেই। কেউ ইচ্ছাকৃত এমন করলে তাহলে তার গুনাহ হবে, আর ভুলে করলে আল্লাহ তাআলা আমাদের মাফ করেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, আরাফার দিনের রোজার ফজিলত কি, নিয়ম কি, কি নিয়ত করতে হবে? আল্লাহু আকবার। আরাফার দিনের রোজার ফজিলত সম্পর্কে হাদিসগুলো দেখলে বড়ই মনটা ভরে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে যে উপরে উঠানোর জন্য, আল্লাহ তাআলার প্রিয় বানানোর জন্য, জান্নাতের উপযুক্ত বানানোর জন্য কত আমল যে দিয়েছেন এবং কত ফজিলতময় আমল কর্ম কাজ যে আমাদেরকে দিয়েছেন, সেগুলো দেখলে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। তন্মধ্য থেকে একটি কাজ হলো আরাফার দিনের রোজা। এই রোজার ফজিলত অনেক বেশি। এছাড়াও জিলহজ মাসের প্রথম দশক, যেটা প্রথম 10 দিন, এর ফজিলত অপরিসীম। হাদিসের মধ্যে এই দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলতময় বলা হয়েছে। এমনকি এই জিলহজ মাসের 10 দিনের কসম পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে খেয়েছেন, কোরআনের মধ্যে এর কসম করেছেন। সেটা হলো আল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, এরপরে 10 রাত্রির কসম করেছেন। আর 10 রাত্রির কসম বলতে এখানে মুফাসসিরিনে কেরাম এই জিলহজ মাসের 10 রাত্রির, প্রথম 10 রাত্রির কসম বুঝিয়েছেন। তো কত ফজিলতপূর্ণ! তো এই যে 10 দিনের মোট কথা, জিলহজ মাসের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত এই প্রত্যেকটা রোজারই অনেক ফজিলত আছে। এক বছর, এক একটা রোজা 1 বছর পর্যন্ত রোজা রাখার সওয়াব। আর জিলহজ মাসের 9 তারিখের অর্থাৎ আরাফার দিনের যে রোজাটা, এটার ফজিলত আরো বেশি। এক রোজায় 2 বছরের রোজা রাখার সওয়াব, বা এক হাদিসের মধ্যে এসেছে যে 1000 দিন রোজা রাখার সওয়াব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, 1000 দিন অর্থাৎ আরাফার দিনের রোজা রাখলে সে 1000 দিন রোজা রাখার সওয়াব পাবে। এবং আল্লাহ তাআলা তার জীবনের আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ এক আমল। এখন এই রোজাগুলোর ফজিলত তো স্পষ্ট। এখন এর নিয়ম কি? তো রোজার নিয়ম তো সাধারণত আপনি সুবে সাদিকের আগেই যত খাওয়া দাওয়া আছে সম্পন্ন করবেন, সুবে সাদিকের পরে খাবেন না। এবং নিয়ত কি? নিয়ত করবেন যে আমি নফল রোজা রাখছি, অথবা আমি আরাফার দিনের রোজা রাখছি, অথবা আমি একটি রোজা রাখছি, এই ধরনের নিয়ত করলেই হবে। আলাদাভাবে কোনো আরবি নিয়ত বানিয়ে বলতে হবে বা এই ধরনের কোনো বিধান নেই। আপনি মনে মনে নিয়ত করবেন, যথেষ্ট। চাইলে মুখে উচ্চারণ করতে পারেন বাংলায়। আর সেক্ষেত্রে নিয়ত এভাবে করে তারপরে আপনি সুবে সাদিকের আগেই খাওয়া দাওয়া সম্পন্ন করে এরপরে পরের দিন অর্থাৎ 9 তারিখের মাগরিবের আগ পর্যন্ত তথা সূর্যাস্তের আগ পর্যন্ত রোজা সম্পন্ন করবেন। সূর্যাস্তের পরে ইফতার করবেন। আর সারাদিন কিভাবে কাটাবেন সেটার জন্য আপনার অবশ্যই কোরআন তেলাওয়াত, বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকা, ভালো ভালো কাজ করা, তারপরে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তিগফার করা, জিকির আজকার করা, এই ধরনের ভালো ভালো কাজে কাটানো। তাহলে এই যে বরকতময় সময়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা তো রমজানের গুরুত্ব অনেক বেশি দেই। মাস হিসেবে রমজান যেমন গুরুত্বপূর্ণ, দিন হিসেবে এই দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। এজন্য এই দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব। বিশেষভাবে আরাফার দিনের রোজা বা 9 তারিখের রোজার ব্যাপারে খুব গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।